আসসালামু আলাইকুম। অনেকদিন পর বাড়িতে আসলাম, তাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। বাড়িতে আসার পর দেখি আমার একটি ডালিম গাছ ছিল। ওই ডালিম গাছটি ডালিম অনেক ধরেছে, ডালিমগুলি পচে যাচ্ছে। এটা একটি রোগ হয়েছে। আসলে এটা হচ্ছে রোগটা ফাঙ্গাসের সমস্যা। তখন বাড়ির মানুষ তো আর এত কিছু বোঝে না। তখন ডালিমগুলিকে আমি সুন্দর করে দেখলাম আর ভাবলাম যে একটি ভিডিও বানাই আর আপনাদেরকে দেই। আপনাদের শখের বশে যাদের অনেকের বাড়িতে ডালিম গাছ রয়েছে তারা অনেকেই হয়তো এই সমস্যাটি ভোগ করতেছেন। শখের বশে ডালিম গাছ লাগিয়েছেন, কিন্তু ডালিমগুলি পচে যাচ্ছে এবং নষ্ট হয়ে যাচ্ছে। এখন কি করবেন চিন্তা করতেছেন। তাই আমার কিন্তু বাড়িতে ধান খেতে ওষুধ দেওয়ার একটি মেশিন ছিল। তাই আমার কিছু ফাঙ্গাস মুক্ত ওষুধ ছিল বাড়িতে, আগে ধান খেতে ব্যবহার করতাম। এটি এখন আমি ডালিম গাছের মধ্যে স্প্রে করে দিলাম। বাড়ির মাঝে আমার কয়েকটি মরিচের চারা ছিল, এগুলি ভালো মরিচের চারা, এবং এই চারাগুলিও পোকায় আক্রমণ করেছে। তাই এই চারাগুলির মাঝেও স্প্রে দিয়া ওষুধ স্প্রে করে দিলাম। আপনারা হয়তো জানেন না, যে কোনো ফাঙ্গাস মুক্ত ওষুধ কিন্তু যে কোনো গাছে ব্যবহার করা যায়, এবং আমিও তাই করেছি। তাই এই ভিডিওটি দেওয়ার উদ্দেশ্য হলো, একটি ওষুধ কিন্তু আপনারা বিভিন্ন গাছে ব্যবহার করতে পারবেন। যেমন ধরেন ডালিম গাছ, মরিচ গাছ, পেয়ারা গাছ, আবার জালি কুমড়া, কুমড়া গাছ, এগুলি গাছেও ব্যবহার করা যায়। আমি কিন্তু একটি ওষুধেই সব গাছের গোড়ায় ব্যবহার করেছি এবং পাতায় পাতায় ব্যবহার করেছি। আর বাড়িতে এই সমস্ত কাজ করাটা আমার খুবই ভালো লাগে, এবং টাটকা ফসল বা সবজি বাড়ি থেকে তুলে খাওয়া যায়। এভাবে আমরা বাজার থেকে সবজিগুলি কিনলে যখন তখন নিতে পারি না। তাই এইভাবে আমরা বাড়িতে টুকটাক গাছ লাগাই, যাতে এরকমভাবে আমরা ফসল এবং টাটকা সব কিছু খেতে পারি। তাই আপনাদের কাছে ভিডিওটি দিলাম। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন এবং আমার এই ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না। আর সবাইকে জানাচ্ছি আন্তরিক ভালোবাসা। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন। ঈদ মোবারক।